ভাবুন তো, একটা ম্যাচ যেটা শুধু একটা ট্রফির লড়াই নয়, এটা আত্মসম্মান, ইতিহাস আর ভবিষ্যতের গল্প লেখা এক সন্ধিক্ষণ। লাল সবুজের জার্সিতে মাঠে নামবে বাংলাদেশের কিশোরীরা, আর বিপরীতে চির প্রতিদ্বন্দ্বী ভারত। সাফ নারী অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেই বহুল প্রতীক্ষিত বিগ ফাইনালেই আগামীকাল নির্ধারিত হতে যাচ্ছে কার মাথায় উঠবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। দুর্দান্ত আত্মবিশ্বাস, টানা জয়ের গতি আর কোচ পিটার বাটলারের স্পষ্ট বার্তা, সব মিলিয়ে বাংলাদেশ দল এবার ফাইনালে নামছে একটাই লক্ষ্য নিয়ে, শিরোপা জয়। পুরো টুর্নামেন্ট জুড়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সের রাউন্ড রবিন লিগের শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। ৩ ম্যাচে ৩ জয়, পূর্ণ ৯ পয়েন্ট। সংখ্যাগুলোই বলে দিচ্ছে দলটি কী দাপট নিয়ে খেলেছে। সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে যা ঘটেছে তা যেন শক্তিশালী ফাইনালের আগেই প্রতিপক্ষকে সতর্কবার্তা। বুধবার ৪ ফেব্রুয়ারি উলপি আক্তারের দুর্দান্ত হ্যাট্রিকের ওপর ভর করে বাংলাদেশ ৪-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক নেপালকে। সেই ম্যাচে শুধু গোলই আসেনি, এসেছে দলের গভীরতা, বেঞ্চ শক্তি আর কৌশলগত পরিপক্কতার স্পষ্ট প্রমাণ। ম্যাচ শেষে কোচ পিটার বাটলার অকপটে স্বীকার করেছিলেন, নেপালের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন, কারণ তারা প্রকৃত অর্থেই যোদ্ধা। বিশেষ করে ম্যাচের প্রথম ১৫ থেকে ২০ মিনিটে বাংলাদেশ যেভাবে সমান তালে লড়াই করে আধিপত্য বিস্তার করেছে, সেটাই ছিল কোচের চোখে সবচেয়ে বড় প্রাপ্তি। যদিও পরে কিছুটা গতি কমে আসে, তবুও পুরো ম্যাচ জুড়েই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। লক্ষ্য করার বিষয়, সেই ম্যাচে বাটলার একাদশে ৭টি পরিবর্তন এনেছিলেন। অনেকেই প্রশ্ন তুললেও কোচের ব্যাখ্যা ছিল একদম পরিষ্কার, একটা দল ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী তার বেঞ্চ। মৌমিতা ও সুরভি রানীর পারফরম্যান্স আলাদাভাবে প্রশংসা কুড়িয়েছে, যা প্রমাণ করে এই দলটা শুধু প্রথম একাদশের উপর নির্ভরশীল নয়। রাউন্ড রবিন পর্বে ভারতের বিপক্ষে ২-০ গোলের জয় এখনও তাজা বাংলাদেশের স্মৃতিতে। সেই ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবল, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন আর সুযোগ কাজে লাগানোর নিখুঁত উদাহরণ দেখিয়েছিল বাটলারের শিষ্যরা। তাই ফাইনালের আগে বার্তাও পরিষ্কার, আমরা একবার হারিয়েছি, আবারও হারাতে চাই। তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কারণ ভারত দলটিও কম শক্তিশালী নয়। ৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছে এবং শারীরিকভাবে শক্তিশালী লম্বা গড়নের কিছু খেলোয়াড় নিয়ে তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাটলার নিজেও জানেন, ফাইনাল মানেই আলাদা চাপ, আলাদা মানসিক লড়াই। তাই তিনি চান ফাইনালের আগে যদি একই মাঠে অনুশীলনের সুযোগ মেলে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে। তার ভাষায়, এই টুর্নামেন্টে বাংলাদেশ যা কিছু অর্জন করছে সবই বোনাস, তবে বোনাসকে ট্রফিতে রূপ দিতে শেষ কাজটা ঠিকঠাক করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেয়েদের নিবেদন, মনোযোগ আর পেশাদারিত্বে কোচ সন্তুষ্ট হলেও ভারতের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না, সেটাও তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। আর ঠিক এই কারণেই আগামীকালের ম্যাচটি হয়ে উঠেছে একেবারে হাই ভোল্টেজ ফাইনাল। এখন প্রশ্ন, এই বহু আলোচিত ম্যাচটি কখন, কোথায় এবং কিভাবে দেখবেন আপনি? সময়সূচি জেনে নিন এখনই, যেন কোনোভাবেই এই ঐতিহাসিক মুহূর্ত মিস না হয়। আগামীকাল শনিবার ৭ ফেব্রুয়ারি সাফ নারী অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ঠিক 2:15 ম্যাচটি শুরু হবে। যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য সুখবর, এই বিগ ম্যাচটি আপনারা ঘরে বসেই লাইভ দেখতে পারবেন ইউটিউবের মাধ্যমে। লাইভ দেখতে হলে ইউটিউবে গিয়ে সার্চ করুন স্পোর্টস ওয়ার্কস। সার্চ রেজাল্টে প্রথম যে চ্যানেলটি আসবে সেখানে ক্লিক করলেই দুপুর 2:15 বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। তাই প্রস্তুত থাকুন, অ্যালার্ম সেট করুন, কারণ এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়, এটা লাল সবুজের নতুন প্রজন্মের স্বপ্ন জয়ের লড়াই, যেখানে প্রতিটি পাস, প্রতিটি ট্যাকেল আর প্রতিটি গোল লিখে দিতে পারে ইতিহাসের নতুন অধ্যায়।